আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো ফাইবার গিগ পাবলিশডের পার্ট 2 ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আগের ভিডিওটি না দেখে আসেন তাহলে এই ভিডিওটি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এবং আপনি কিভাবে সফলভাবে ফেসবুকে একটি গিগ পাবলিশ করবেন এ বিষয়ে আপনি কোনো ধারণাই পাবেন না। এই জন্য আমি চাইব আপনি আগের ভিডিওটি দেখুন, সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটিও সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনি সফলভাবে কিভাবে ফাইবারে যে কোনো বিষয়ের গিগ পাবলিশ করা যায় এই সম্পর্কিত ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আর একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। ফাইবার গিগ পাবলিশড এর পার্ট 2-তে কিভাবে আপনি গিগ পাবলিশ করবেন এর যে গোপন টিপস রয়েছে, কি গোপন টিপস রয়েছে, এই গিগ পাবলিশডের সমস্ত টুলস অ্যান্ড টিপস, কিভাবে গিগ পাবলিশ করলে আপনি সফলভাবে আপনার গিগ এর ইমপ্রেশন এর জন্য এসইও করতে পারবেন। গিগ পাবলিশের জন্য গিগ পাবলিশ করে আপনি কিভাবে আপনার এক ফাইবার অ্যাকাউন্টকে র্যাঙ্কিংয়ে আনতে পারবেন এবং গিগ পাবলিশ করার সময়, গিগ ক্রিয়েটের সময় আপনি গোপন কোন টিপসগুলো ব্যবহার করলে আপনি ভালোভাবে আপনার ফাইবার গিগটি পাবলিশ করতে পারবেন এবং সেটা অন্য সবার থেকে আলাদা হবে। তো চলুন আগের ভিডিওতে যেখানে আমরা স্টপ হয়েছিলাম সেখান থেকে আমি শুরু করছি। তো আগের ভিডিওতে আমরা ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3 কমপ্লিট করেছিলাম। তো এখন আমরা ধাপ 4-এ যাব। তো আগের পার্ট 1-এ দেখিয়েছিলাম যে আপনি কিভাবে গিগ ক্রিয়েট করবেন, গিগের জন্য যে সিক্রেটসগুলো রয়েছে সেগুলো আপনি কীভাবে কাজে লাগাবেন। দেন প্রাইসিং সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল এবং কেমন কি প্রাইস করলে আপনার গিগের উপরে বায়ারের নজর থাকবে। এরপরে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ, ডেসক্রিপশনটাতে কীভাবে আপনি ডেসক্রিপশন দিলে আপনার গিগটি টপ র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে পারবে সে বিষয়ে, এবং এফএকিউগুলো কীভাবে সেট করতে পারেন সে বিষয়ে আগের ভিডিওটি ছিল। তো এই ভিডিওতে আমরা ধাপ 4 থেকে শুরু করব। তো চলুন চতুর্থ ধাপে যাওয়া যাক। তো 7 কন্টিনিউ হওয়ার পরে এখানে রিকোয়ারমেন্টস চাচ্ছে যে আপনি এই কাজগুলো করার জন্য কি আপনার বায়ারের কাছে আপনি কি বিষয়গুলো আপনি আপনার বায়ারের কাছ থেকে নেবেন। তো এখানে ফার্স্ট হচ্ছে, যদি বায়ারের লোগো না থাকে তাহলে লোগো দিতে হবে এবং বায়ারের যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দিবে এবং বায়ারের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবে। বায়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিবে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো দিবে। তো আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি।
তো এখানে বায়ারের জন্য রিকোয়ারমেন্টগুলো সেট করলাম। তো ফার্স্টে আমি এখানে বায়ারকে খুশি করার জন্য এখানে তাকে প্রথমেই বললাম থ্যাংক ইউ ফর ভিজিট মাই গিগ, অর্থাৎ আপনি যে আমার গিগকে এতক্ষণ যাবৎ দেখছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আপনার রিকোয়ারমেন্ট হলো ফার্স্টে ওয়েবসাইট লিঙ্ক চাইলাম, এরপরে লোগো অ্যান্ড কাভার চাইলাম, এরপরে ইউটিউব চ্যানেল লিঙ্ক চাইলাম, পেজ নেম চাইলাম, কি নাম দিলে সে খুশি হবে বা তার পছন্দের কি নামটি আছে সেই পেজ নেম, এরপরে হচ্ছে তার নিশ রিলেটেড শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ তার যে বিজনেস পেজ অথবা ফ্যান পেজ হবে সেটা কি রিলেটেড সেটা সম্পর্কিত শর্ট ডেসক্রিপশন দিবে। দেন আমি এখান থেকে সুন্দরভাবে ভালো একটা ডেসক্রিপশন দিয়ে দেবো। অ্যান্ড এখানে অ্যাটাচমেন্ট দিলাম, এখানে ফ্রি টেক্সট অ্যাটাচমেন্ট অ্যান্ড মাল্টিপল চয়েস আছে, আমি এখানে অ্যাটাচমেন্ট দিলাম, আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো এরপরে এখানে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ হওয়ার পরে এখানে আসছে হলো গ্যালারি, অর্থাৎ আপনি যদি আপনার গিগ সম্পর্কিত কোনো ভিডিও ক্রিয়েট করে থাকেন, কোনো ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি সেখানে আপনার পিসি থেকে আপনার সেই ভিডিওটি এখানে আপলোড দিবেন এবং এটি সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 75 সেকেন্ড পর্যন্ত এই ভিডিওটা হতে পারবে এবং 50 MB অর্থাৎ 50 মেগাবাইটের মধ্যে এই ভিডিওটা হবে। অ্যান্ড এখানে হচ্ছে ইমেজ, আপনি সর্বোচ্চ 3টা ইমেজ এখানে আপলোড করতে পারবেন। এখানে আপনি সর্বোচ্চ 2টা ডকুমেন্ট, যে আপনি যে কাজ করেছেন এই সম্পর্কিত সর্বোচ্চ 2টা ডকুমেন্ট এখানে আপনি দিতে পারবেন। তো আমি এখানে ইমেজ দিব। তো পঞ্চম ধাপে আমি এখানে দারুণ একটি পিক এখানে আপলোড করলাম, যেটা গিগের পিক হিসেবে এখানে পরিচালিত হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে হচ্ছে আসলে মেইন বিষয়টা, এখানে দেখেন যে পাবলিশ গিগ দেওয়ার পরে এখানে অনেকের ক্ষেত্রে ইংলিশ টেস্ট অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টেস্ট চাইতে পারে। এক্ষেত্রে কোনো টেনশন করবেন না, আপনারা প্রথমে এবার স্কিল টেস্ট অথবা স্কিল টেস্টের যে ইংলিশ টেস্ট অথবা সোশ্যাল মিডিয়া টেস্ট রয়েছে এই সম্পর্কে গুগল ইউটিউব থেকে ভালোভাবে একটা ধারণা নেবেন এবং এরপরে আপনারা সুন্দরভাবে একটি স্কিল টেস্টের এক্সাম দিবেন এবং চেষ্টা করবেন সর্বোত্তম ভালো একটা ফলাফল করার। কারণ আপনি যদি স্কিল টেস্টে ফেল করেন তাহলে 90 দিন অর্থাৎ 3 মাস আপনার অ্যাকাউন্টকে অফ রাখা হবে এবং এরপরে 90 দিন পরে আপনার অ্যাকাউন্টটি আবার চালু করা হবে। তো দেখি আবার কি লিখে রাখছেন আমাদের ভাগ্যে। পাবলিশ গিগ আমি ওকে করলাম, দেখা যাক আমাদের স্কিল টেস্ট চাচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আর স্কিল টেস্ট এখানে চাচ্ছে না, অনেকের ক্ষেত্রে চাইতে পারে, যাদের লাক ভালো তাদের ক্ষেত্রে হয়তো স্কিল টেস্ট চাইবে না, কিন্তু যাদের হচ্ছে আসলে ভাগ্য খারাপ আর কি তাদেরকে স্কিল টেস্ট চাইবে, এটা মাস্ট। তো আমি যদি এখানে ভিজিট করি এখন, তো দেখেন আমরা যে গিগটি পাবলিশ করলাম তার চেহারাটা আসলে কেমন হয়েছে। আই উইল সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ইমপ্রেসিভ এফবি বিজনেস ফ্যান পেজ, অর্থাৎ মোটামুটি আপনি চাইলে এই কিওয়ার্ডটা যখন কিওয়ার্ডটা লিখেছেন তখন কিওয়ার্ডটা এই যে দেখেন এই কিওয়ার্ড যেটা আছে এইটা দেখেন এইখানে শো করতেছে যে সেট আপ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ইমপ্রেসিভ এফবি পেজ,
এটা দেখেন এখানে কত দারুণভাবে এটা শো করতেছে। আমি এইটাই চাচ্ছিলাম, এটা যেহেতু হয়ে গেছে, এখন এডিট গিগে গিয়ে আমি যদি চাই তাহলে এই যে এডিট গিগ দেখতে পাচ্ছেন, এডিট গিগে গিয়ে এটা চেঞ্জ করা যাইতে পারে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার মর্জি। তো দেখি আমরা এটা একটু সার্চ করে দেখি যে আসলে আমাদের গিগের কী অবস্থা। তো এটা যদি সার্চ বারে গিয়ে সার্চ করি দেখা যাক আমাদের পেজটা দেখায় কিনা। সরি, আমরা তো এইমাত্র পাবলিশ করছি, তো এটা এখন দেখা পসিবল না। তারপর আমরা একটু দেখি পাওয়া যায় কিনা। না, দেখা যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে না, কারণ এইমাত্র পাবলিশ করলাম, এটা এত দ্রুত এখানে আসার কথা না। তো থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের ভালো একটা ধারণা তৈরি হয়েছে যে কিভাবে আপনার একটি পেজ, একটি ফেসবুক পেজ অথবা যে কোনো ধরনের গিগের জন্য আপনি কিভাবে একটি গিগ ক্রিয়েট করবেন। আমি আসলে নতুন যখন ফ্রিল্যান্সিংয়ের লাইফে আসি তখন আমি এরকম সমস্যায় ফেস হয়েছে আমার, যে গিগ কীভাবে পাবলিশ করবে এই বিষয়ে কোনো ইউটিউবারই কোনো ধরনের ভিডিও আপলোড করেনি। তো সেই বিষয়টা চিন্তা করে, সেই বিষয়টা মাথায় রেখে আমি আজকের এই ভিডিওটি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড যে সমস্ত টিপস টুলসগুলো আছে সেগুলো আমি এখানে শেয়ার করে থাকি। এবং আপনি যদি পার্ট 2তে ফার্স্ট হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনি পার্ট 1 দেখে আসেন। তাহলে পার্ট 1-এর সাথে যেহেতু পার্ট 2 মানে অবশ্যই অবশ্যম্ভাবী একটা যোগাযোগ রয়েছে, সো এক্ষেত্রে আমার যে ডিসিশন আমি জানাবো সেটা হচ্ছে, আপনি যদি ওইটা না দেখেন তাহলে এইখানে এসে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।